ভার্নিয়ার ধ্রুবক সম্বন্ধে একটু জানবো। সো প্রথম প্রশ্ন হচ্ছে, না প্রশ্ন নয়, জাস্ট একটু বোঝো যে এটা হচ্ছে আমাদের একটা স্কেল, যেটার নাম হচ্ছে মূল স্কেল। এইটাকে বলা হয় হচ্ছে মূল স্কেল। ওকে, আচ্ছা, যেহেতু ফিজিক্সের প্রথম অধ্যায়ের উপর আমি একটা বিস্তারিত ক্লাস দিয়েছি, যারা দেখোনি তারা একটু দেখে নিবা। সো দেখো, এটা হচ্ছে আমাদের কি মূল স্কেল। তাহলে মূল স্কেল আবার ভার্নিয়ার স্কেল, আরেকটা নাম আছে হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন এই ভার্নিয়ার স্কেলটা কি, সো একটু খেয়াল করো। সাপোজ আমাদের মূল স্কেলে এখানে মিলিমিটার নাই, যেহেতু তোমরা এত ক্ষুদ্র জিনিস দেখতে পারবা না, সো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা স্কেল। আর মিলিমিটার আছে, যে ধরে নাও আমি একটু বড় করে দেখাই, সাপোজ এখান থেকে এই পর্যন্ত 1 মিলিমিটার, আবার 1 মিলিমিটার, 1 মিলিমিটার, যদি এত বড় কিন্তু নয়, এটা তো 1 সেন্টিমিটার চেয়েও বড় হয়েছে। তো জাস্ট ধরে নাও এগুলো হচ্ছে 1 মিলিমিটারের দাগ। সো এগুলো কি, এগুলো হচ্ছে 1 মিলিমিটারের দাগ। এখন এটা হচ্ছে আমাদেরকে প্রধান স্কেলের 1 মিলিমিটার 1 মিলিমিটার করে দাগ। এখন ভার্নিয়ার স্কেল কেন প্রয়োজন? আচ্ছা, এইবার একটু খেয়াল করো, যদি আমি এই বস্তুটার দৈর্ঘ্য মাপতে যাই প্রধান স্কেলের ক্ষেত্রে, তাহলে ব্যাপারটা কি হবে? সো একটু খেয়াল করো। আচ্ছা, এর চেয়ে আমি যদি ছোট একটা বস্তু নেই, সাপোজ এইটার আমি দৈর্ঘ্য মাপতে গেলাম, তাহলে আমি কি করব, প্রধান স্কেলের এইভাবে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দেবো। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করো প্রধান স্কেলে কিন্তু এর আসল দৈর্ঘ্যটা আমি পাচ্ছি না। কারণ আমি বলতে পারতেছি 1 মিলিমিটার 2 মিলিমিটার, অর্থাৎ এটা দৈর্ঘ্য 2 মিলিমিটার, বাট 2 মিলিমিটারের চেয়েও কিন্তু একটু বেশি গেছে, একটু বেশি গেছে না? লক্ষ্য করো তো, এইটুকু কিন্তু বেশি গেছে। তাহলে এই যেটুকু বেশি গেছে, এটুকু এখন তুমি কোথা থেকে পাবা? এই জন্যই কিন্তু ভার্নিয়ার স্কেলের প্রয়োজন, অর্থাৎ মূল স্কেল থেকে তুমি আসল মানটা নাও পেতে পারো। সেই অতি ক্ষুদ্র মানটা পাওয়ার জন্য তোমার আবার কি দরকার? ভার্নিয়ার স্কেল দরকার। এখন ভার্নিয়ার স্কেলটা ঠিক কি রকম সেটাও একটু তোমাদেরকে বুঝাই। খেয়াল রাখবা যে এটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের, এগুলো হচ্ছে কি আমাদের মিলিমিটারের দাগ আছে। ঠিক একই ভাবে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ওকে, সো ভার্নিয়ার স্কেলেরও মিলিমিটারের দাগটা ঠিক একটু এইরকম করে আছে, এইরকম করে আছে, এইরকম করে আছে, এইরকম করে আছে, দেন হচ্ছে এইরকম করে আছে, দেন হচ্ছে আমাদের এইরকম করে আছে। আচ্ছা, ব্যাপারটা একটু লক্ষ্য করো যে প্রধান স্কেলে এখানে যতটুকু, এই যে এখান থেকে এখান পর্যন্ত যতটুকু, ভার্নিয়ার স্কেলে এখান থেকে এখান পর্যন্ত কি ততটুকু? সবাই একটু কমেন্ট করে জানাবে যে এই প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বড়, নাকি হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বড়, কোনটা বড়? এটা একটু কমেন্ট করে জানাও। ভার্নিয়ার, হ্যাঁ, প্রধান 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 প্রধান, সবাই বলছে প্রধান, প্রধান স্কেল, প্রধান স্কেল। ওকে, অসংখ্য ধন্যবাদ। প্রধান স্কেলে এইটুকুর মান বড়, আর ভার্নিয়ার স্কেলে এইটুকু মান এইটার চেয়ে ছোট। এখন তোমাকে যদি বলি প্রধান স্কেলের এই মানের চেয়ে ভার্নিয়ার স্কেলের এই মান কতটুকু ছোট, সেটা তুমি কিভাবে বের করবা? একটু লক্ষ্য করো। আমি যদি এইভাবে একটা দাগ টানি, তাহলে একটু খেয়াল করো, এইভাবে একটা দাগ টানলাম, তাহলে এইটুকু হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান, এইটুকু এই বড়টুকু হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের মান। তাহলে প্রধান স্কেলের 1 ভাগের মান ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের চেয়ে কতটুকু বড়? এই যে এতটুকু বড়। ব্যাপারটা কি বুঝতে পারছো? এতটুকু কিন্তু বড়। এই যতটুকু বড়, এইটুকুকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। কি, ভার্নিয়ার ধ্রুবক, বা হচ্ছে ভিসি। ভিতে হচ্ছে ভার্নিয়ার, সিটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? দেখো, ভার্নিয়ার ধ্রুবক ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের এই ভাগের চেয়ে আমাদের ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কতটুকু ছোট, সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে কিন্তু আমি এই জিনিসটা লিখতে পারি যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি এইটা সমান, আমি কিন্তু লিখতে পারি প্রধান স্কেলের দৈর্ঘ্য, যেটাকে প্রকাশ করা হয় এস দ্বারা, মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, যেটাকে প্রকাশ করা হয় এক্স দ্বারা। লিখতে পারি কিনা? পারি। কারণ কি, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ছোট। তাহলে এই প্রধান স্কেল থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ বিয়োগ করলেই তো আমরা সেই ছোটটুকু পাবো। সেটুকুর মানে হচ্ছে ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন লক্ষ্য করো, যেহেতু আমাদের ভার্নিয়ার এই ভাগগুলো ছোট, কিন্তু দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে গিয়ে আমাদের প্রধান স্কেলের একটা ভাগ ভার্নিয়ার স্কেলের একটা দাগের সাথে কিন্তু মিলে গেছে। আর এই যে দাগটা মিলে যাবে, সেই দাগকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন। বেশি কিছু জানাবো না, প্রথম যে ক্লাসটা আমি করাইছি তোমাদের, সেখানে কিন্তু বিস্তারিত বলছি, ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, সবাই পাবে। তাহলে ভার্নিয়ার সমপাতন হচ্ছে যে দাগটা মিলে যাবে। তাহলে এখানে ভার্নিয়ার সমপাতন কত? 1 2 3 4 5 6। ভার্নিয়ার সমপাতন হচ্ছে 6, কারণ 6 ঘরের দাগে গিয়ে মিলে গেছে। প্রধান স্কেলের এক দাগ, ভার্নিয়ার স্কেলের 1 দাগ, 6 ভাগে গিয়ে মিলে গেছে। তাহলে ভার্নিয়ার সমপাতন 6। আর ভার্নিয়ার ধ্রুবক কি? এস মাইনাস এক্স। কারণ কি, আমাদের এইখানে প্রধান স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ বিয়োগ করলে যতটুকু থাকবে সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখন পরীক্ষার ক নম্বর প্রশ্নে মাস্ট বি এই প্রশ্নটা আসবেই তোমাদের, মানে আসার সম্ভাবনা এটা আমি বলবো হচ্ছে তোমার 80%, কারণ বেশিরভাগ প্রশ্নে এটা আসে যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। তাহলে তুমি লিখবা প্রধান স্কেলের 1 ভাগের চেয়ে
ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। শেষ। আচ্ছা, এইটুকু আমি জানালাম একটু ভার্নিয়ার ধ্রুবকটা সম্বন্ধে একটু ধারণা দেওয়ার জন্য। তো এইটুকু কোনো ম্যাটার না।